ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই। নবীর কাছে আসার জন্য চাই, বারবার চাই, কেন কেন কেন? সাহাবী হবে কিন্তু আসতে পারে না, ওয়াশকুরুনি আসতে পারে না। বৃদ্ধ মা ঘরে, বৃদ্ধা মা ঘরে, বৃদ্ধ বাবা ঘরে, কেন আসবো, কেমনে আসবো? আসলে তাদের খেদমতে ত্রুটি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখলেন, পয়গম্বর আমার, আমি আপনার কাছে আসতে চাই, আমাকে একটু জানায়া দেন আমি কি করব এখন। নবী চিঠির উত্তর লিখলেন, ও ওয়াশকুরুনি, তুমি আসার প্রয়োজন নাই, তুমি আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই। নবীর চিঠি পাইয়া মায়ের খেদমত করা আরম্ভ করলেন। আসলেন না নবীর কাছে, কারণ নবীর কথা যেটা সেটাই শরীয়ত। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, নবীর কথাই শরীয়ত। এই কারণে তিনি নবীর উপর, নবীর কথাকে প্রাধান্য দিয়ে মায়ের খেদমত শুরু করলেন। কি করলেন? মায়ের খেদমত শুরু করলেন। মায়ের খেদমতে কেমন দামি হয়ে গেলেন শুনেন। যখন ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই মায়ের খেদমত করতেছে করতেছে, নবীর কাছে আর আসে নাই। নবী আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দিলেন, ও ওমর, আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরে ইয়ামান থেকে একজন লোক আসবে মাদিনায়, মাদিনায় আসবে একজন লোক এমন, যার নাম হবে ওয়াশকুরুনি। কি? ওয়াশকুরুনি। তার দেহ হবে এমন, তার হাত হবে এমন, তার পা হবে এমন। সে যখন দুনিয়াতে, সে যখন মাদিনায় আসবে, তুমি তার থেকে দোয়া চেয়ে নিবা। ও যুবক ভাই, খেয়াল করে শুনে নাও, এমন এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও কেন রাসূল ওয়াশকুরুনির কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বললেন? আল্লাহর পয়গম্বর ওয়াশকুরুনির কাছে ওমরকে যখন বললেন দোয়া চাওয়ার জন্য, ওমরকে বললেন, ও ওমর, সে যখন মাদিনায় আসবে তার দোয়া হাত উঠাইলে কবুল হয়ে যাইবে, তুমি তার থেকে দোয়া চেয়ে নিবা। এরপর থেকে ওয়াশকুরুনি মদিনায় যখন কোনো লোক আসতো, ইয়ামান থেকে কোনো কাফেলা আসতো, দৌড়াইয়া যাইতেন, যাইয়া ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাইহির খোঁজ খবর নিতেন, আর বলতেন, আপনাদের কাফেলার সাথে কোনো লোক আছে এমন নামে, যার নাম ওয়াশকুরুনি। নবী আলাইহিস সালাম বলেন, ওমর, এইভাবে যখন তুমি যাইবা, তুমি তাকে পাইবা, দোয়া চেয়ে নিবা। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাইকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে 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 একদিন পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে তাকে বললেন, ওয়াশকুরুনি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাম আপনাকে বলছে আপনার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। ওয়াশকুরুনি বলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমি কেমনে আপনার জন্য দোয়া করে? আপনি এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও আমার কাছে দোয়া চাইতে আসছেন। আল্লাহর পয়গম্বরের কথা যখন ওমর বললেন আমাকে বলছে আপনার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই কেঁদে দিলেন। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই খুশিতে কাঁদিয়া বলেন, ওরে ওমর, তুমি আমার কাছ থেকে দোয়া চাইবা, আমি নবীর কাছে আসতে চাইলাম, নবী আমাকে আসার জন্য নিষেধ করেছে। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাইকে ওমর বলেন, এই জন্য খেদমত করার কারণে, আপনি মায়ের খেদমত করার কারণে এমন দামি হয়ে গেলেন। এই দামি হওয়ার কারণে নবী আপনার কাছে আমাকে দোয়া চাওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে এমন দামি হয়ে গেলেন। ও যুবক, মায়ের খেদমত করার কারণে ওয়াশকুরুনিকে আল্লাহর নবী বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার থেকে দোয়া চাওয়ার জন্য। কেমন দামি বনে গেলেন। দুনিয়ার জমিনের মধ্যে এমন যদি সন্তান মায়ের খেদমত করে 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 বাবার খেদমত করে 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 যদি জীবনটাকে পার করতে পারে, দুনিয়ার জমিনও দামি হয়ে যাবে, আখিরাতের জমিনও দামি হয়ে যাবে। খেদমতে মা দরফদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার
গুনাহের আড্ডাখানা থেকে দূরে রেখে জান্নাতি বাগানে কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিল হওয়াতে খুশি না বেজার? আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় মনে হয় আপনারা মাহফিল হওয়াতে খুশি না বেজার। যদি আপনারা সত্যি খুশি হয়ে থাকেন তাহলে আমরা আরেকবার দিলকে উজাড় করে দিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাতে আমাদের লস হয়েছে না সওয়াব হয়েছে? আজকে যারা এই মজমায় এসে বসতে পেরেছে তারা ধন্য কি ধন্য না? ধন্য। যারা আসতে পারে নাই তারা এই মজমায় বসিয়া একবার আলহামদুলিল্লাহ বলারও সুযোগ হয় নাই, ঠিক কিনা? তারা রাস্তায় হাঁটিয়া হাঁটিয়া চা দোকানে, চটপটি দোকানে বাদাম টিপাটিপি করে, গান বাজনা দেখে আসছে বাড়ি থেকে মাহফিলের প্যান্ডেলে বসবে। আসলে তো সেটা মাহফিলের প্যান্ডেলের নাম দিয়া বাড়ি থেকে আসছে, ধোঁকা দিছে। সে তো মনে করছে আমি মাহফিলওয়ালাদেরকে ধোঁকা দিয়েছি। না বন্ধু না, তুমি নিজেই ধোঁকা খেয়েছো। তুমি নিজেই কোরআনের কথা থেকে দূরে থাইকা নিজেকে ধ্বংসের পিছনে ফালাইয়া দিতেছো। কথা বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের মজমায় যারা বসবে, যারা আসছে, যারা বসছে তারা দামি। যারা বসতে পারে নাই তারা দামি না। আল্লাহ যাকে কবুল করেন, যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকেই বসার সুযোগ করে দেন। এই জন্য কোরআনের সাথে যারা লাগবে তারা দামি হয়ে যাবে। কোরআনের উপরে যারা চলবে তারা দামি হয়ে যাবে। রাসূলের সুন্নাহর মালা যারা গলায় লাগাইবে তারা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিলে এসেছি, মনে হয় এখানে মাহফিল চলে না, অন্য কিছু চলে। গুনাহের আড্ডাখানায় সময় দিতেছি। আমি দৃষ্টি আকর্ষণ করে যুবক ভাইদেরকে বলবো, আমরা অযথা সময় নষ্ট না করে কোরআনের মজমায় চলে আসব। কোরআনকে নিজের সাথে ফিট করব, রাসূলের সুন্নাহকে নিজের সাথে ফিট করব। তাহলে আমি নিজেও দামি হয়ে যেতে পারবো। কথা বলো ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? আমার জীবন চলার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সবকিছু কোরআনে আছে না নাই? কোরআন আমাকে সমাধান দিয়ে দিবে। যুবক, তুমি কোন পথে চলবা, কোন পথে থাকবা, কোনটা হালাল কোনটা হারাম, কে চিনাইয়া দিবা আপনাকে? আমাকে কোরআন চিনাইয়া দিবে। এই জন্য কোরআনী মজমায় আসা লাগবে কি লাগবে না? এই জন্য আমরা একটু তাকবীর দিব, যাতে করে আমাদের তাকবীরটা একেবারে এমন প্রকম্পন সৃষ্টি হয়ে যায় কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদের জবানে জেহেনে, যাতে করে ভূমিকম্প শুরু হয়ে যায়। মুসলমানদের তাকবীরে যাতে করে তারা পালাইতে বাধ্য হয়ে যায়। এই জন্য এই মজমা থেকে আমরা একটা তাকবীর দিব, স্লোগান দিব। সবাই আমার সাথে পারবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, না আমরা আছি সেখানে, এটা নাকি না, জোশের সাথে হুঁশও রাখতে হবে। সুদ ঘুষ যেখানে ওখানে আমরা থাকবো না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের মাথা হাতে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, আমি রব ফয়সালা করে দিয়েছি বান্দা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি রবের ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? ইবাদত চলবে কার? আল্লাহ বলেন বান্দা আমি তোমার 3.5 হাত বড়ি বানাইলাম, বানানোর পরে তোমাকে একটা হাত দিয়েছি, ওই হাত দ্বারা তুমি কতই না গুনাহ করো। আমি তোমাকে 2টো পা দিয়েছি, ওই পা দ্বারা বান্দা তুমি কতই না গুনাহ করো। আমি তোমাকে 2টো চক্ষু দিয়েছি, ওই চক্ষু দ্বারা কতই না গুনাহ করো। আমি আল্লাহ কিছুই বলি না, কিছুই বলি না, বান্দা বাধা দেই না। ও বান্দা খবরদার, আমি তোমার 3.5 হাত বড়ির ভিতরে সার নামক একটা মাথা দিয়েছি, খবরদার খবরদার, এই সার নামক মাথাটা দুনিয়ার জমিনে তুমি কারো কাছে ঠেকাইতে পারবা না, একমাত্র আমি রবকেই ঠেকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, ও বনি আদম খেয়াল করে শুনে নাও, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার জমিনে কারো ইবাদত চলবে না, কারো ইবাদত চলবে না। আল্লাহ তাআলা বলেন আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আমি রবের ইবাদত করবা বান্দা, তারপরে মা বাবার হক আদায় করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ পড়ো, এটা কার হক? আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। ইবাদত ঈমান এগুলা হচ্ছে আল্লাহর হক। আমাদের জন্য মানুষের যেই সমস্ত হকগুলা রয়েছে, মানুষের সাথে কথাবার্তা, আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, এগুলা হচ্ছে বান্দা মানুষের হক। ও বান্দা, আল্লাহর হক আদায় করা যেমন ফরজ, বান্দার হক আদায় করাও তেমন ফরজ। ও বান্দা, তুমি সমাজের মধ্যে আজকে তো মানুষ মনে করে আমি আল্লাহর হক আদায় করা মনে করছে পাক্কা মুমিন হয়ে যায়, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, মনে করছে পাক্কা মুমিন হয়ে গেছে। আল্লাহ বলে না না বান্দা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আল্লাহর হকগুলা যেমন আদায় করবা, বান্দার হকও তোমার আদায় করতে হবে। ওই বান্দার হক আদায় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম হক হচ্ছে কার? মা বাবার হক। কার হক? মা বাবার হক। মা বাবার হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিজের হকের পর পরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার হক আদায় করতে হবে রে যুবক। ও যুবক, খেয়াল করে শুনে নাও, খেয়াল করে শুনে নাও। তুমি যখন তোমার মা বাবার হক আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন আয়াতের মধ্যে 2টা অংশ পাশাপাশি উল্লেখ করলেন। একটা আল্লাহ বললেন নিজের হকের কথা, 2 নম্বরে বলেছেন আল্লাহ মা বাবার হকের কথা। আল্লাহ বলেন বান্দা, আমার হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, তোমার মা বাবার হক আদায় করাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমার হক আদায় করলে যেমন জান্নাতে যাওয়া যাবে না, তুমি
তুমি মা, তোমার মার হক যদি, বাবার হক যদি তুমি সন্তান হিসাবে আদায় না করো, তুমিও জান্নাতে যাইতে পারবা না। মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মায়ের নবী বলেন, ও উম্মতের দল খেয়াল করে শুনে নাও, তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে হচ্ছে আল্লাহর সন্তুষ্ট, তোমার মা বাবার অসন্তুষ্টির মধ্যে হচ্ছে আল্লাহর অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা, তুমি মা বাবার যদি হক আদায় না করো, আমি আল্লাহ যেমন গুরুত্বপূর্ণ ইবাদতগুলা পালন করা লাগবে, মা বাবার হকগুলো আদায় করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। এই দুই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবাকে অসন্তুষ্ট রাইখা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। কথা বলেন, মা বাবাকে অসন্তুষ্ট রাইখা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ বলেন, আমাকে সন্তুষ্ট করতে হলে তোমার মা বাবাকে রাজি করতে হবে। ওরে যুবক ভাই, একটু খেয়াল করে শুনে নাও, মা বাবা তোমার জন্য কেমন কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে নাও, যখন তোমার দাদা দুনিয়ার জমিন থেকে চলে যায়, তোমার কাছে ওসিয়ত করে, তোমার দাদি যখন চলে যায় ওসিয়ত করে যায়, তোমার বাবা যখন চলে যায় ওসিয়ত করে যায়। কি ওসিয়ত? ওসিয়ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দাদা যখন ওসিয়ত করে, আমি যখন মারা যাব আমার জানাজা পড়াইবা অমুক মসজিদের ইমামকে আইনা, আমার বাড়িতে একবেলা দাওয়াত দিয়া অমুক মাওলানাকে খাওয়াইবা, আমার বাড়িতে আইনা অমুক মাওলানা দিয়া মাকবারা আমার জিয়ারত করাইবা। ও বন্ধু, মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ফেলে, তখন তার ওয়ারিসদের জন্য জরুরি হয়ে যায় তার ওসিয়তগুলো পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক বান্দাকে ইশারা করে বলেন, ও বান্দা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ ওসিয়ত করলাম তুমি তোমার মায়ের সাথে সন্তান, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করো। কেন করবা জানোনি? ওয়াহনা হামালাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওয়াহনা নালা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও বনি আদম, তোমার মা তোমাকে পেটে রাইখা কষ্টের উপর কষ্ট সহ্য করেছে। কেমন কষ্ট যুবক বুঝো। তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছে, তুমি যখন মায়ের পেটে আসছো, মা রাত্রে বেলা তোমাকে নিয়ে ঘুমাইতে পারে নাই। ও যুবক বুঝো, তোমার মা তুমি যখন পেটে আসছো সকালবেলা খানা খাইতে পারে নাই। দুপুরে বেলা যখন খানা খাওয়ার জন্য গেছে, খানা খাওয়ার জন্য যখন প্লেট নিয়ে সামনে গেছে, 1 লোকমা 2 লোকমা যখন মা পেটের ভিতরে দিছে, তুমি সন্তান মায়ের পেটে লাথি মারিয়া মার খানা বন্ধ কইরা দিলা। মা প্লেটটাকে সামনে রাইখা বারান্দায় যাইয়া কান্নাকাটি করে। শাশুড়ি আম্মা দেখা বলে, বৌমা কেন কাঁদো? তুমি কি আমার আচরণে কোনো কষ্ট পেয়েছো নাকি? বলে, না আম্মা জান, আমি আপনার আচরণে কোনো কষ্ট পাই নাই। বলে, তুমি আমার সন্তানের আচরণে কোনো কষ্ট পাইছো নাকি? বলে, মা না, আমি আপনার সন্তানের আচরণে কোনো কষ্ট পাই নাই। তাহলে কেন কাঁদো? বৌমা কেন কাঁদো? তারপরে শাশুড়ি আম্মা বলে, ও বৌমা, তোমার অবস্থা আমি বুঝতে আর বাকি নাই। তুমি যেই সন্তানের মাধ্যমে আমার ঘরে আসছো, ওই সন্তান যখন আমার পেটে আসছে, আমি মা অনেক সময় ঘুমাইতে পারি নাই। অনেক সময় আমি মা গোপনে কান্নাকাটি করেছি এই সন্তানের জন্য। এই সন্তান দুনিয়াতে আসার সময় যখন আসছে, আমি মা পারি না জীবনটাকে দিয়ে দিতাম, এমন কষ্ট হয়েছে রে। ও যুবক ভাই, খেয়াল করে শুনে নাও, কেন মাকে এমন কষ্ট দাও? আজকে নতুন বিয়ে করে 1-2 দিন 5-7 দিন পরে মা থেকে আলাদা হয়ে যায়, বাবা থেকে আলাদা হয়ে যায়,
সন্তান মাকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে বউ নিয়ে ভিন্ন বাড়ি করে। ওরে যুবক ভাই, খেয়াল করে শুনে নাও, মা তোমাকে নিয়ে কেমন কষ্ট করেছে। এই মা বাবা না থাকলে তুমি দুনিয়াতে আসতে পারতাম না। তুমি আসার মাধ্যম হচ্ছে মা বাবা। এই মা বাবার সম্পর্কে হাদিসের মধ্যে নবী জানায়া দেয়, যদি কোন যুবক যদি ইহসানের সাথে, দয়ার সাথে, বিনয়ের সাথে মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার তাকায়, রাসূল বলেন তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এই কথা বলেন ঠিক কিনা? খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকো নাম। ওরে সন্তান, তুই সন্তানকে নিয়ে তোমার মা কত কষ্ট করেছে। ওই যুবক, যেই যুবকে মায়ের খেদমত দুনিয়াতে করে না, তার শাস্তি কি জাননি? ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তির মতো অশান্তি তার কেউ নাই। যত টাকা কামাই করে সব সময় লস থাকে, লস লস লস, সব সময় পিছনে পড়ে যায়, টাকা পয়সায় বরকত নাই। ওই যুবক, যেই ব্যক্তি মায়ের খেদমত করে তার টাকা পয়সার উন্নতি, ও যুবক দুনিয়ার জমিনে শান্তিতে জীবন যাপন করতে পারে। এর যুবক ভাই, যেই ব্যক্তি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, ওই ব্যক্তি মুমূর্ষ মৃত্যু অবস্থায় তার কঠিন আযাব হয়, কঠিন আযাব হয়। এ যুবক, খেয়াল করে শুনে নাও, আল্লাহর পয়গম্বরের জামানায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, মা বাবাকে কষ্ট দিলে কেমন শাস্তি হয়, খেয়াল করে শুনো যুবক। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী নবীর কাছে দৌড়াইয়ে চলে আসলেন, নবী গো, আমার স্বামীর জবান দিয়ে কোনো কালিমা পড়া যায় না, কালিমা বের হয় না, আমার স্বামী কালিমা পড়তে জানে না। নবী একদল সাহাবায়ে কেরামকে পাঠাইয়া দিলেন আলকামার অবস্থা জানার জন্য। যখন আলকামার অবস্থা জানার জন্য সাহাবায়ে কেরাম গেলেন, ওই সাহাবায়ে কেরাম আলকামাকে কালিমার তালকিন করায়, আলকামার জবান দিয়ে কোনো কালিমা বের হয় না। কালিমা বের না হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম পাঠাইয়া দিলেন নবীর কাছে। নবীর কাছে যখন পাঠাইয়া দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ও বেলাল, কি খবর? আলকামার জবানে কালিমা চালু হয়েছে কিনা? বেলাল বলেন, নবী গো, আলকামার জবানে কোনো কালিমা পড়া সম্ভব হচ্ছে না, আমরা যতই বলি সে পড়তে পারে না। নবী বেলালকে বলেন, ও বেলাল, দৌড়াইয়া যাও, আলকামার মা জীবিত আছে কিনা, আলকামার বাবা জীবিত আছে কিনা, দুইজনের যেই কোনো একজন যদি থাকে আমার কাছে নিয়ে আসবা। আর যদি দুইজনের যদি যেই কোনো একজন থাকে আমার কাছে নিয়ে আসবা। যদি আসতে না পারে, আমি নবী তার কাছে যাইয়া জিজ্ঞাসা করব। আলকামার মার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, যাইয়া বলেন, ও আলকামার মা, আপনাকে নবী বলেছে যাওয়ার জন্য, আপনার যদি অসুবিধা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনার কাছে আসবে। আলকামার মা বলে, না না বেলাল, না, আমার নবী আমার কাছে আসবে, আমি এটা সহ্য করতে পারি না, আমি নিজেই যাব। যখন আলকামার মা নবীর কাছে গেলেন, নবীর কাছে যাওয়ার পরে বললেন, নবী আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনার আলকামা কেমন ছিল, আলকামা কেমন ছিল? নবী আলাইহিস সালামকে আলকামার মা বলেন, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ বেশি বেশি পড়তো। আলকামার মাকে বলেন, ও আলকামার মা, আপনি একটু জানাইয়া দেন আপনার সাথে আলকামার আচরণ কেমন ছিল। বলে, ও নবী আমার আলকামা এমন ছিল, আমার সাথে আচরণ ভালো করে নাই, সব সময় বড় কথা উঠতো বসতো, সব সময় বিবিকে প্রাধান্য দিত। এই কথা বলার পরে নবী আলাইহিস সালাম বললেন, ও আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলেন, না, আমি ক্ষমা করে দিতে পারবো না। কেন? বলে, আমাকে এমন কষ্ট দিয়েছে
যেই কষ্ট দেওয়ার কারণে আমি মা ক্ষমা করতে চাই না, মারাত্মক ধরনের কষ্ট দিয়েছে আমাকে। নবী বেলালকে বললেন, বেলাল লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো, আলকামাকে দুনিয়ার জমিনে পুড়ে ছারখার করে দিব। এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়ে বলেন, ও নবী আমার সামনে আমার সন্তানকে আপনি পুড়ে ফেলবেন, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠায়া দিলেন, যাও এখন আলকামার কি অবস্থা দেখো। বেলাল যাই আলকামাকে দেখে আসলেন। আলকামার মুখ দিয়ে এখন কালিমা বলার সাথে সাথে বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার কাছে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, চলে যাওয়ার পরে পটাপট বলার সাথে সাথেই কালিমা বের হয়ে গেল, সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিলে যে মৃত্যুর সময়ও নিজের কষ্ট হয়, কেমন কেমন নবী বুঝাইলেন, ও উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যারা এভাবে মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে, মার থেকে পৃথক হয়ে যাইবা, ও যুবক খেয়াল রাখিও, দুনিয়াতে তোমার অবনতি তো হবেই হবে, আখিরাতের জমিনে তোমার জন্য বিন্দু পরিমাণও ছাড় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে সব সময় আদর স্নেহ করে মহাব্বত করে রাখতে হবে। ও যুবক, তুমি যখন মা বাবার কাছে আসছো, দুনিয়াতে আসছো, আসার পরে তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে, এই দুধ পান করার যদি তুমি কি দিতে চাও, প্রতিদান দিতে চাও, তোমার গায়ের চামড়া যদি কেটে দিয়ে দাও, তারপরে পরিশোধ হবে না। কেন মাকে কষ্ট দাও? আজকে একটা টাচ মোবাইলের জন্য, আজকে একটা সাধারণ কিছুর জন্য মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, বাবাকে হত্যা করে ফেলে, মায়ের গায়ে হাত দেয়। ও যুবক, যেই হাত দিয়ে তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো, তুমি তোমার বাবাকে কষ্ট দিয়েছো, সেই হাত দিয়ে আজকে এখান থেকে যাওয়ার পরে মায়ের পায়ে পড়িয়া মার থেকে দোয়া নিবা, বাবার থেকে দোয়া নিবা, বলবা, বাবা আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, মা তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, তুমি যদি মাফ না করো দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মায়ের সম্মান করার কারণে কেমন দামি হয়ে যায় মানুষ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর জামানায় ওয়াশকরণী রহমাতুল্লাহি আলাই, যিনি ইয়ামানে বসবাস করতেন, তিনি একবার নবীর কাছে আসতে চাইতেছেন, মন চটপট করে। কেন আসবে? এই জন্য আসবে যাতে করে নবীর সাথে দেখা করে সাহাবিয়তের মর্যাদা অর্জন করে নিতে পারে। সাহাবীর মর্যাদা কেমন? একজন সাহাবীর মর্যাদা হচ্ছে, তাম পৃথিবীর যদি সমস্ত মুসলমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবায়ে কেরামকে, একজন সাহাবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই নবীর কাছে আসার জন্য চাই, বারবার চাই, কেন কেন কেন? সাহাবী হবে কিন্তু আসতে পারে না, ওয়াশকুরুনি আসতে পারে না। বৃদ্ধ মা ঘরে, বৃদ্ধা মা ঘরে, বৃদ্ধ বাবা ঘরে, কেন আসবো, কেমনে আসবো? আসলে তাদের খেদমতে ত্রুটি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখলেন, পয়গম্বর আমার, আমি আপনার কাছে আসতে চাই, আমাকে একটু জানায়া দেন আমি কি করব এখন। নবী চিঠির উত্তরে লিখলেন, ও ওয়াশকুরুনি, তুমি আসার প্রয়োজন নাই, তুমি আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই নবীর চিঠি পাইয়া মায়ের খেদমত করা আরম্ভ করলেন। আসলেন না নবীর কাছে, কারণ নবীর কথা যেটা সেটাই শরীয়ত। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, নবীর কথাই শরীয়ত। এই কারণে তিনি নবীর উপর, নবীর কথাকে প্রাধান্য দিয়ে মায়ের খেদমত শুরু করলেন। কি করলেন? মায়ের খেদমত শুরু করলেন। মায়ের খেদমতে কেমন দামি হয়ে গেলেন শুনেন। যখন ওয়াশকুরুনি রহমাতুল্লাহি আলাই মায়ের খেদমত করতেছে নবীর কাছে আর আসে নাই, নবী আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দিলেন,
ও উমর, আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরে ইয়ামান থেকে একজন লোক আসবে মাদিনায়, মাদিনায় আসবে একজন লোক এমন যার নাম হবে ওয়াশকরণী। কি ওয়াশকরণী? তার দেহ হবে এমন, তার হাত হবে এমন, তার পা হবে এমন। সে যখন দুনিয়াতে সে যখন মাদিনায় আসবে, তুমি তার থেকে দোয়া চেয়ে নিবা। ও যুবক ভাই, খেয়াল করে শুনে নাও, এমন এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও কেন রাসূল ওয়াশকরণীর কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বললেন? আল্লাহর পয়গম্বর ওয়াশকরণীর কাছে ওমরকে যখন বললেন দোয়া চাওয়ার জন্য, ওমরকে বললেন, ও উমর, সে যখন মাদিনায় আসবে তার দোয়া হাত উঠাইলে কবুল হয়ে যাইবে, তুমি তার থেকে দোয়া চেয়ে নিবা। এরপর থেকে ওয়াশকরণী মদিনায় যখন কোনো লোক আসতো, ইয়ামান থেকে কোনো কাফেলা আসতো, দৌড়াইয়া যাইতেন, যাইয়া ওয়াশকরণী রহমাতুল্লাহি আলাইহির খোঁজ খবর নিতেন, আর বলতেন, আপনাদের কাফেলার সাথে কোনো লোক আছে এমন নামে যার নাম ওয়াশকরণী? নবী আলাইহিস সালাম বলেন, ওমর, এইভাবে যখন তুমি যাইবা তুমি তাকে পাইবা, দোয়া চেয়ে নিবা। ওয়াশকরণী রহমাতুল্লাহি আলাইহিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে 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 একদিন পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে তাকে বললেন, ওয়াশকরণী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাম আপনাকে বলছে আপনার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। ওয়াশকরণী বলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমি কেমনে আপনার জন্য দোয়া করে? আপনি এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও আমার কাছে দোয়া চাইতে আসছেন। আল্লাহর পয়গম্বরের কথা যখন ওমর বললেন আমাকে বলছে আপনার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। ওয়াশকরণী রহমাতুল্লাহি আলাইহি কেঁদে দিলেন। ওয়াশকরণী রহমাতুল্লাহি আলাইহি খুশিতে কাঁদিয়া বলেন, ওরে ওমর, তুমি আমার কাছ থেকে দোয়া চাইবা, আমি নবীর কাছে আসতে চাইলাম, নবী আমাকে আসার জন্য নিষেধ করেছে। ওয়াশকরণী রহমাতুল্লাহি আলাইহি ওমর বলেন, এই জন্য খেদমত করার কারণে, আপনি মায়ের খেদমত করার কারণে এমন দামি হয়ে গেলেন। এই দামি হওয়ার কারণে নবী আপনার কাছে আমাকে দোয়া চাওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে এমন দামি হয়ে গেলেন। ও যুবক, মায়ের খেদমত করার কারণে ওয়াশকরণীকে আল্লাহর নবী বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার থেকে দোয়া চাওয়ার জন্য। কেমন দামি বনে গেলেন। দুনিয়ার জমিনের মধ্যে এমন যদি সন্তান মায়ের খেদমত করে 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 বাবার খেদমত করে 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 যদি জীবনটাকে পার করতে পারে, দুনিয়ার জমিনও দামি হয়ে যাবে, আখিরাতের জমিনও দামি হয়ে যাবে। এর যুবক ভাই, খেয়াল করে শুনে নাও, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মায়ার নবীর জামানায় মায়ের খেদমতটা কেমন দামি বুঝাইতে গিয়ে রাসূল বলেন, রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করলেন যে এমন এক সময় আসলো, রাসূল জিহাদের জন্য সাহাবায়ে কেরামের তালিকা করতেছে, সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছে। এমন সময় একজন ব্যক্তি দৌড়াইয়া আয়েশা বললেন, নবী গো, আমি জিহাদে যেতে চাই। বলে, তুমি যে জিহাদে যাইতে চাইবা? রাসূলকে যখন বলল নবী আমার, আমি জিহাদে যেতে চাই, সে জিহাদের স্পৃহা বোঝানোর জন্য বললেন, আমি আমার মা বাবাকে বাড়িতে রাইখা আসছি, যদিও তারা কাঁদছিল। নবী আলাইহিস সালামের আর বুঝার বাকি নাই, নবী জানাইয়া দিলেন, তুমি যেভাবে তোমার মাকে কাঁদায় আসছো, যায়া তুমি সেভাবে হাসাও। ইরজি ফাজহিকুমা কামা আবকাইতাহুমা, যেভাবে আসার সময় কাঁদায় আসলা, এখন যাইয়া হাসাও। নবী আলাইহিস সালাম বলেন, ওরে নবীর উম্মতের দল, মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আরামে থাকবা, সেটা আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার, আমি কার খেদমত করব? আবার আমি সবচাইতে বেশি কার খেদমত করব? রাসূল বললেন, তোমার মার। আবার প্রশ্ন করলেন, নবী আমার, সবচাইতে বেশি খেদমত কার করব? বললে, তোমার মার। আবার প্রশ্ন করলেন, নবী গো, আমি সবচাইতে বেশি কার খেদমত করব? পারতো?
সম্ভব তো হতো না রে যুবক ভাই, সম্ভব তো হতো না। দুনিয়াতে তুমি আসলা, আসার পরে ওই মা তোমাকে নিয়ে রাত্রেবেলা ঘুমায়, সেখানেও কষ্ট। তুমি মা রাত্রেবেলা যখন তুমি কেঁদে দাও, কাদার সাথে সাথে মা ঘুম থেকে উঠে যায়। মা ঘুম থেকে উঠে সন্তানকে শান্ত করে, এই কষ্ট তো বাবা করে নাই। যখন মায়ের লগে নিয়ে শোয়া ঘুমায়, যখন সন্তান প্রস্রাব করে দেয়, মা জেগে যায়, ঘুম ভেঙে যায়। সন্তানকে আবার অপর সাইডে নিয়ে শোয়ায় শুকনা জায়গায়, যখন অপর সাইডে বিপরীত সাইডে আবার প্রস্রাব করে দেয়, তখন সন্তানকে আবার মা কি করে, মা ভিজা জায়গায় শুয়ে তারপরে সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়। কেমন কষ্ট করেছে মা। এই জন্য রাসূল বলেন, সবচাইতে রাসূল বেশি বললেন তোমার মায়ের খেদমত করবা। এটা নয় যে রাসূল 3 বার কেন বলল বাবার খেদমত করব না। ও যুবক ভাই, না 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 না, মা বেশি কষ্ট করে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পেটে নিয়ে রাখে, তারপরে আবার 2 বছর দুধ পান করায়। সন্তানকে বহু কষ্ট করে মা সব সময় কাছে রাখে, মা সব সময় দেখাশোনা করে, মা সব সময় সন্তানের অবস্থা পর্যবেক্ষণ করে। কিন্তু বাবা তো এই পর্যবেক্ষণ করে না, বাবা তো সব সময় দূরে থাকে, সন্তানের কাছে থাকে সব সময় মা। এই জন্য রাসূল সন্তানকে বললেন তোমার মায়ের খেদমত তুমি বেশি বেশি করবা, বাবার খেদমত করবা। এটা নয় যে তোমার বাবার খেদমত তুমি করতে পারবা না, এটা নয় যে তুমি তোমার বাবার খেদমত একবারে ছেড়ে দিবা না। তোমার বাবার খেদমত ছাড়ার তোমার কোনো সুযোগ নাই। মায়ের খেদমত তো করবাই, বাবার খেদমত তো তোমার লাগবেই। যদি তুমি দুনিয়ার জমিন থেকে তাদেরকে খুশি করে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি মা বাবাকে খুশি করে আসতে পারো, মা বাবা দুজনকে যদি খুশি করে আসতে পারো, তোমার জন্য আখিরাতের জমিনে রাস্তা ক্লিয়ার। এই জন্য রব বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরে তোমার মা বাবার খেদমত করবা। তারপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানায়া দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমরা তোমার জীবদ্দশায়, তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবার কোনো একজনকে, 2 জনকে অথবা কোনো একজনকে বৃদ্ধ অথবা বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তাদের সাথে কেমন আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন তাদের সাথে এমন আচরণ করবা না যে আচরণের কারণে তারা উফ বলতে বাধ্য হয়। কি বলতে বাধ্য হয়? উফ, ব্যথা অনুভব করে যে সন্তান এমন কথা বলল, সন্তান এমন আচরণ করলো, মা উফ বলতে ব্যথা অনুভব করতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেন না বান্দা, এমন কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে তোমরা সাবলীল ভাষায়, নরম ভাষায় কথা বলো এবং কি তাদের প্রতি ইহসান করো, দয়া করো। তুমি তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য তুমি বাজারে গিয়েছো কেনাকাটা করার জন্য, তাদের জন্য যেটা আনবা, মায়ের জন্য সেটা আনবা, বাবার জন্য সেটা আনবা। তুমি যেটা পছন্দ করো সেটা আনবা। হ্যাঁ, স্ত্রীর জন্য আনছো, ছেলের জন্য আনছো, কিন্তু মায়ের জন্য আনো নাই। আল্লাহ বলেন না বান্দা, এমন করা যাবে, এমন করা যাবে না। তুমি কোথাও ঘুরতে গেছো, ওখান থেকে কিছু আনছো, স্ত্রীর জন্য, ছেলের জন্য, মায়ের জন্য আনবা, বাবার জন্য আনবা। ও সন্তান তোমাকে কতই না ভালোবেসে মা। দুনিয়ার জমিনের মধ্যে ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে, বোন বোনকে ভালোবাসে স্বার্থের কারণে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে। আল্লাহু আকবার। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি সন্তানের মা বাবার ভালোবাসা। কার? মা বাবার ভালোবাসা। এই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ জড়িত নাই। আছে?
না কোনো স্বার্থ জড়িত নাই। দুনিয়ার জমিনের মধ্যে একেবারে খালেস ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি সন্তানের পিতামাতার ভালোবাসা। ও যুবক আম্মাজান, বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে আসছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমার মা বিধর্মী, আমি কি তার খেদমত করতে পারবো? নবী আলাইহিস সালাম বললেন, তোমার মা বিধর্মী হলো, তোমার মায়ের তুমি খেদমত করে যাইবা। ও যুবক, তোমার মা যেমনই হোক না কেন, তোমার মা যেমনই হোক না কেন, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, হার হালতে ভালো আচরণ করতে হবে। যেখানেই থাকো না কেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করা লাগবে কি লাগবে না? এই জন্য রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত মা বিধর্মী মা হোক অথবা মুসলমান মা বাবা হোক, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ বিরোধী কোনো কথা না বলবে, যতক্ষণ পর্যন্ত রাসূল বিরোধী কোনো কথা না বলবে, কোরআন বিরোধী কোনো কথা না বলবে, হাদিস বিরোধী কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মায়ের খেদমত করা লাগবে। রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতের দল, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এমন কাজ করবা না, এমন কারো এতাত করবা না যে এতাতের কারণে আল্লাহর শানে গুনাহ হয়ে যায়। মা যদি বলে নামাজ পড়া যাবে না, সেই কথা মানা যাবে না, সেই কথা মানা যাবে না। মা যদি বলে রোজা রাখা যাবে না, বাবা তোমার শরীর কমে যাবে, সেই কথা মানা যাবে না। বাবা যদি বলে তুমি ফজরে নামাজ পড়া লাগবে না, তোমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, তোমার পড়ালেখার ক্ষতি হবে, সেই কথা মানা যাবে না। যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ না হবে, আল্লাহ বিরোধী না হবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানবো। এই কোরআনের বিরুদ্ধে হলে, আল্লাহর বিরুদ্ধে হলে, তাহলে সেই কথা মানা যাবে। এই জন্য রাসূল বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত মানবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াতের ভিত্তি হুকুমের ভিতরে থাকে, মেফের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানবা। আর যদি কোরআন বিরোধী হয়, মা বাবার কথা মানা যাবে না। এই জন্য যুবক ভাই, সব সময় আমরা খেয়াল রাখবো। ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার, খেয়াল করে শুনে নাও, মায়ের নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো উম্মত কিংবা কোনো উম্মতি দুনিয়ার জমিনের মধ্যে মায়ের খেদমত করিয়া, বাবার খেদমত করিয়া, বাবাকে সম্মান করিয়া, মাকে সম্মান করিয়া আখিরাতের জমিনে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য ওই মা বাবা খেদমত করার কারণে তোমাদেরকে ইস্তেকবাল করিয়া জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। খাস করে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্বহালতে আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করার সাথে সাথে মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। যারা মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি, এখান থেকে আজকে যাওয়ার পরে আমরা সবাই মা বাবার থেকে ক্ষমা চেয়ে নিব, মাপ চেয়ে নিব। ও যুবক, তোমার যদি তুমি ফিলহাল নগদে মাপ চেয়ে না নিতে পারো, দু চোখ বন্ধ হয়ে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এই জন্য জীবিত থাকতে থাকতে, হায়াত থাকতে থাকতে তুমি তোমার মা বাবার থেকে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, তোমার গুনাহগুলা মাফ করিয়া দুনিয়ার জমিন থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত কথাগুলা বলেছি, আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।